হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেম অ্যাফিনিটি। আজ আমরা দেখব বিদ্যাসাগর ইউনিভার্সিটির পিজি কোর্সেস 2021-2022 এর সমস্ত ডিটেলস দেখব। এই ডিটেলস দেখার আগে কিছু বলতে চাই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর আমাদের নিচে ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হতে পারো। সেখানে প্রভিশনাল লিস্ট, ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, অ্যাডমিশান ডেট সমস্ত কিছু তোমাদের ইনফরমেশান হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা আমাদের চ্যানেলে দেওয়া হবে। স্পেশালি পিজি কোর্সেসের জন্য অ্যাক্রস দ্য ওয়েস্ট বেঙ্গলে সমস্ত যত ইউনিভার্সিটি আছে সমস্ত কিছু দেওয়া হবে। সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। তাহলে বিদ্যাসাগর ইউনিভার্সিটির ইম্পর্ট্যান্ট ডেটগুলো কী আছে সেগুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে ইম্পর্ট্যান্ট ডেটগুলো যদি দেখি তাহলে কী হচ্ছে, important dates: submission of online application form for admission to the PG and the other courses. Date ki 1 September 2021 to 15 September 2021 পর্যন্ত চলবে। লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম করতে 15 সেপ্টেম্বর 2021 পর্যন্ত। পাবলিশন অফ প্রফেশনাল লিস্ট 60 সেপ্টেম্বর 2021 পর্যন্ত। এরপর ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট এগুলো বেরোতে থাকবে। ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস শুরু হবে 29/10/2021 থেকে। তাহলে আমরা ইম্পর্টেন্ট ডেটসগুলো দেখে নিয়েছি। এবার কটা সিট আছে, কি বৃত্তান্ত, এগুলো আমরা একটু দেখে নিই। এবার কটা সিট আছে ওগুলো যদি দেখতে চাই, এই পিডিএফ আর বিদ্যাসাগর ইউনিভার্সিটির লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও দেখতে পারো। আমরা জাস্ট মেন পয়েন্টগুলো জাস্ট বলছি। তাহলে কি কি পিজি প্রোগ্রাম আছে? পিজি প্রোগ্রাম আছে কি? এমএ ইন বেঙ্গলি, এমএ ইন ইংলিশ, এমএ অর এমএসসি ইন ইকোনমিক্স, এমএ ইন হিন্দি, এমএ ইন হিস্ট্রি, এমএ ইন ফিলোজফি, এমএ ইন পলিটিক্যাল সায়েন্স, এমএ ইন সংস্কৃত, এমএ ইন সান্তালি, এমএ ইন সাইকোলজি, এমকম, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ, ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এগুলো আছে। আর সায়েন্সের ক্ষেত্রে কী আছে? মাস্টার ইন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, এমএসসি ইন বোটানি, এমএসসি ইন বায়োমেডিক্যাল ল্যাব সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, এমএসসি ইন কেমিস্ট্রি, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, এমএসসি ইন ফিজিক্স জুওলজি, এগুলো আছে, তোমরা দেখে নেবে। এবার কার কোটায় সিট আছে, কত সিট ক্যাপেবিলিটি আছে, সেই সিটটা এখানে দেওয়া আছে, সেটা তোমরা নিচে গিয়ে দেখে নেবে। এবার অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 80% টোটাল সিট ইন ইচ সাবজেক্ট উইল বি রিজার্ভ ফর দ্য স্টুডেন্ট অফ বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যান্ড দ্য অটোনোমাস কলেজেস অ্যাফিলিয়েটেড টু দ্য বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য 20% সিটস আর ওপেন টু অল। মানে যতগুলো সাবজেক্ট আছে তার 80% যেই কলেজগুলো বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে আছে সেগুলো তাদের জন্য রিজার্ভ করে রেখে দিচ্ছে। এবার সেই যদি 80% হয় সেই হিসাবে এখানে দেওয়া আছে, প্রথমে আর্টস আর কমার্সের দেওয়া আছে, নিচে সায়েন্সের দেওয়া আছে, ঠিক আছে। এখানে 80% 20% হিসাবে রেশিও হিসাবে দেওয়া আছে, নিচে ডেসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্ক, তোমরা দেখে নেবে। এবার ফিজ স্ট্রাকচারটা দেখে নিতে হবে। ক্রাইটেরিয়া আগে দেখে নিই। বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিজিওলজি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত কী হতে হবে? এগুলো অনার্স ইন, যেই সাবজেক্টে এখানে করবে তার অনার্স চাই। যেমন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, বোটানি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স এগুলোতেও অনার্স চাই। যেই সাবজেক্টে করবে মেনলি সেই সাবজেক্টে অনার্স চাই। এবার তোমরা যদি কোনো কিছু করতে চাও, যেমন ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড দ্য ডায়েটিক্স ওটা আছে, ওখানে তোমরা গিয়ে দেখে নিতে পারো তোমাদের ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে কি না, তোমরা দেখে নাও, তারপরে অ্যাপ্লাই করবে। এখানে সমস্ত ক্রাইটেরিয়া দেওয়া আছে। এরপর ফি স্ট্রাকচারটা দেওয়া আছে। ফি স্ট্রাকচার কি? ফি স্ট্রাকচার দেওয়া আছে, ফি স্ট্রাকচার ফর দ্য পোস্ট গ্র্যাজুয়েট ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2021-2022। এখানে দেওয়া আছে বেঙ্গলি, ইংলিশ,
হিস্ট্রি, হিন্দি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সান্তালি। ফার্স্ট সেমিস্টারে কি 920, সেকেন্ড সেমিস্টারে 480, থার্ড সেমিস্টারে 785, ফোর্থ সেমিস্টারে 480। এরকম হিসাবে সমস্ত তোমাদের সাবজেক্ট অনুযায়ী তোমাদের ফি স্ট্রাকচার দেওয়া আছে, সেই হিসাবে তোমরা দেখে নেবে। এখানে এমসিএ এমসিএ দেওয়া আছে 2 ইয়ার্সের জন্য, এমসিএ 3 ইয়ার্সের জন্য, এই হিসাবে ফিস দেওয়া আছে, তোমরা এখানে দেখে নেবে। এই ছিল ইম্পর্টেন্স কিছু নথি। ডকুমেন্ট এই পিডিএফের লিঙ্ক আর ওয়েবসাইটের লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখানে ডাইরেক্ট চলে যেতে পারবে। এবার কি হচ্ছে, এবার অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার আগে কী করতে হবে, তোমাদের রেজিস্টার করতে হবে। রেজিস্টার কেমন করে, এখানে কিছু দেওয়া আছে যে এই ডকুমেন্টগুলো চাই, গাইডলাইন্স দেওয়া আছে। এখানে ক্লিক করলে তবেই কনফার্ম ডিটেলসে যাবে। আর বাড়িতে বসেই নিজে থেকেই ফর্ম ফিল আপ করা যাবে। ঠিক আছে, আমাদের আগের একটা আছে প্লে লিস্টে দেখবে দেওয়া আছে যে বাড়িতে বসেই কীভাবে ফর্ম ফিল আপ করা যায়, সেটা করলে এটা আরামসে জানা যাবে। তাহলে প্রথমে কী আছে, এখানে নেম দিতে হবে। আমি সাপোজ একটা দিয়ে দেখাচ্ছি, XYZ দিয়ে দেখাচ্ছি। অ্যাপ্লাইং ফর, সাপোজ আমি MA ইন ইংলিশ দেখাচ্ছি। ভ্যালিড ইমেল আইডি, এখানে একটা ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি কি, যে যার নিজের ইমেল আইডি xyz@gmail.com এরকম দেবে। তারপর মোবাইল নাম্বার দেবে। এখানে দেখাচ্ছে ইনভ্যালিড দেখাচ্ছে, কিন্তু এটা তোমাদের নিজের দিলে তখন ভ্যালিড হয়ে যাবে। মোবাইল নাম্বার 123456 দিয়ে দিচ্ছে। তারপর ডেট অফ বার্থ তোমাদের দেওয়ার পর, এই সিকিউরিটি কোড দেওয়ার পর এখানে রেজিস্টার করতে হবে। এরকম ধরনের একটা ওটিপি আসবে। তারপর ওটিপি এখানে দেওয়ার পর সাবমিট ওটিপি ক্লিক করার পর এরকম একটা সারফেস চলে আসবে।